এবছর শীতে এখনো পর্যন্ত দুধ চিতই পিঠা বানাইনি। অন্যান্য পিঠা যে কোনো সিজনে কম বেশি খাওয়া যায়, কিন্তু দুধ চিতই পিঠাটা যদি শীতের সিজনে না খাই তাহলে অন্যান্য সিজনে খেতে তেমন একটা ভালোই লাগে না। আমার চুলার মধ্যে চিতই পিঠা তেমন একটা সুন্দর হয় না, তেমন সুন্দর বলতে একদম পারফেক্ট হয় না। আর চিতই পিঠা যদি পারফেক্ট না হয় তাহলে সেটা ভিজালে কিন্তু খেতে ভালো লাগে না। ঢাকাতে আমি পারফেক্ট চিতই পিঠা বানাতে পারি না বলে যখনই বাড়িতে যাই তখনই মাকে চিতই পিঠা বানাতে বলি। ভেবেছিলাম এই শীতে যখন গ্রামে বেড়াতে যাব তখন মাকে বলবো দুধ চিতই পিঠা বানানোর জন্যে। এই কিছুদিন আগে গ্রামে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম মাত্র 24 ঘন্টার জন্যে। এত অল্প সময়ের জন্য গিয়েছিলাম যে মা কোনো ধরনের পিঠাই বানাতে পারেনি। তাই ঢাকায় এসে মনে মনে আফসোস করছিলাম এবছর শীতে হয়তো দুধ চিতই পিঠাটা খাওয়াই হবে না। দুধ চিতই পিঠা খেতে পারিনি বলে আমার যতটা কষ্ট হচ্ছিল আমার মার কিন্তু তার থেকে অনেক বেশি কষ্ট হচ্ছিল এটা ভেবে যে মা আমাকে পিঠা বানিয়ে খাওয়াতে পারেনি। আমি আমার মাকে খুব ভালোই চিনি। এখন যদি আমি পিঠা বানিয়ে না খাই তাহলে আমার মা সারা বছরই এই বিষয়টা নিয়ে দুঃখ করবে। পাশের বাসার ভাবির সাথে বসে বসে এইসব বিষয় নিয়ে গল্প করছিলাম। তখন ভাবি বলল তাহলে আমার চুলার মধ্যে পিঠা বানিয়ে ট্রাই করতে পারেন। আমার ফ্রিজে সবসময় চালের গুঁড়ি থাকে যাতে করে আমি যখন ইচ্ছা তখনই পিঠা বানাতে পারি। তাছাড়া দুধ আর খেজুরের গুঁড়ো রয়েছে, তাই আর দেরি না করে সবকিছু নিয়ে ভাবির বাসায় চলে আসলাম পিঠা বানানোর জন্যে। ভাবির চুলার মধ্যে পিঠাগুলো এত সুন্দর হবে আমি সেটা ভাবতেই পারিনি। পিঠাগুলো যখন বানাচ্ছিলাম তখন আমার এত ভালো লেগেছে, কারণ এর আগে কখনোই এতটা পারফেক্টভাবে আমি চিতই পিঠা বানাতে পারিনি। অনেকভাবে অনেক কিছু করেই ট্রাই করেছি, কিন্তু চুলাটার জন্যে আমি পারফেক্টভাবে চিতই পিঠা বানাতে পারতাম না। পিঠাগুলো এতটাই ভালো হয়েছিল যে আমি যখন পিঠাগুলো ভিজিয়েছিলাম তখন তার মধ্যে এই পরিমাণের ঝোল ছিল। পিঠাগুলো ভিজানোর প্রায় 2 ঘন্টা পরে আমি যখন দেখতে গেলাম এর কি অবস্থা, তখন দেখতে পেলাম এর ভেতরে ঝোল তো অনেকটাই শুকিয়ে গিয়েছে। দুধ চিতই পিঠার যদি ঝোল না থাকে তাহলে আপনাদের খেতে কেমন লাগে আমি জানি না, তবে আমার সেটা খেতে একদমই ভালো লাগে না। তাই আবার নতুন করে ফ্রিজে থেকে গুড় বের করে ঝোল জাল করা শুরু করে দিলাম। শুধুমাত্র ঝোল দিলে তো আর চলবে না, তার মধ্যে দুধও দিতে হবে, তার জন্য ফ্রিজে থেকে দুধও বের করে রাখলাম। এটা যতক্ষণ না নর্মাল টেম্পারেচারে আসছে ততক্ষণে আমি ঝোলটা পিঠার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দুধটা ভালো করে ঘন করে জাল করে এর মধ্যে দিয়ে দেব। পারফেক্ট দুধ চিতই বানাতে গেলে দুধ গুড় সবকিছুর পরিমাণটাও আপনাকে পারফেক্টই দিতে হবে, তবেই না পিঠা খেতে সুস্বাদু হবে। মাকে যখন ফোন করে বললাম আজকে দুধ চিতই পিঠা বানিয়েছি, সেটা শুনে মা যে কতটা শান্তি পেয়েছে সেটা মার সাথে কথা বলেই বুঝতে পেরেছিলাম। তবে এই পিঠাটা খেতে যতই সুস্বাদু হোক না কেন আমি কিন্তু খেয়ে একদমই শান্তি পাবো না, কারণ আমাকে পিঠা বানিয়ে খাওয়াতে পারেনি বলে মাও কিন্তু পিঠা বানিয়ে খায়নি। আমি সবসময় একটা কথা বলি, আমরা সন্তানেরা বাবা মাকে যতই ভালোবাসি না কেন বাবা মার মতন করে তাদেরকে কখনোই ভালোবাসতে পারবো না। আজকে তবে এতটুকুই। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।